20 টাকার চার্জ খাবে, চলবে 200 কিলো। এটা কিন্তু সোলার প্যানেলের আপনার গাড়ি। আপনার দেখা গেল যে এটার ভিতরে যে ব্যাটারিটা আছে, 20 টাকার কারেন্ট খাবে। 20 টাকার কারেন্টে কিন্তু আপনি 200 কিলোমিটার 300 কিলোমিটার চালাইতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। সারাদিন চলবে আপনার এই যে এই প্যানেলে। আপনি 200 কিলো চালান, 400 কিলো চালান, এই প্যানেলে কিন্তু সারাদিন চলবে। আর কিন্তু দেখা গেল যে আপনার দেখা রাত হলো, তখন কিন্তু চলবে আপনার ব্যাটারি দিয়ে। আপনার ব্যাটারি যাওয়ার দিন শেষ। এখন কিন্তু সোলার প্যানেলের বাংলাদেশ। আপনারা যদি সোলার প্যানেল দিয়ে গাড়ি তৈরি করতে চান, তাহলে আমাদের কাছে আসতে পারেন, দেখতে পারেন, দেখে শুনে নিতে পারেন। আর আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম ময়ূরপঙ্খী বউ গাড়ি যদি আপনারা কিনতে চান, তাহলে আসবেন, দেখবেন, দেখে শুনে গাড়ি কিনবেন। এটা কিন্তু আপনি দেখা 20 টাকার কারেন্ট খাবে, এই সারাদিনে আপনার 20 টাকার কারেন্ট খাবে, সারাদিন কিন্তু চলতে থাকবে। আর যদি বলেন যে আমি আর চার্জ দিব না, আমি প্যানেলে চার্জ দিব, তাহলে কিন্তু 2 ঘন্টা আপনি যদি চার্জ দেন, তাহলে মোটামুটি সারাদিনের মতো চলবে। এটা আমার কথা না, এটা কিন্তু প্যানেলে যে ক্যাপাসিটি দিয়েছে ওই ক্যাপাসিটির কথা। কিন্তু এটা ভালো একটা উদ্যোগ। আমি বলবো যে এই গাড়িটা আপনি লাইসেন্স দেওয়া দরকার, আপনার সরকারের লাইসেন্স দেওয়া দরকার, যে আপনার অনেক টাকা সাশ্রয়ী হচ্ছে। এটা কিন্তু অনেক টাকা আপনার সাশ্রয়ী হচ্ছে। যদি আপনার সৌর বিদ্যুতে আপনার গাড়ি চলে, যদি সৌর বিদ্যুতে গাড়ি চলে, এর চেয়ে সুবিধা আর কি পাবেন বলেন? আপনি সৌর বিদ্যুতে আপনি বর্তমানে 1 ইউনিট কারেন্টের দাম হচ্ছে 16 টাকা 17 টাকা। আপনি এই টাকাটা যদি আপনার প্রতিদিন যদি 100 টাকা করেও আপনি সাশ্রয় করতে পারেন, তাহলে মাসে কত টাকা দাঁড়ায় একটু হিসাব করে দেখবেন। আমি বলবো যে সরকারকে বলবো যে এরকম একটা আপনার এই যদি ভালো একটা সার্ভিস আপনারা দিতে পারেন, এই গাড়িটা যদি আপনারা লাইসেন্স দিতে পারেন, সবচেয়ে ভালো হবে। এই গাড়িটা যেইটি দেখবে বলবে যে একটি গাড়ি, এত সুন্দর গাড়ি, আর এত নিখুঁতভাবে কাজ করা হয়েছে, প্যানেলটা এত নিখুঁতভাবে লাগানো হয়েছে, আপনি দেখলে বুঝতে পারবেন। আসলে কি বলবো ভাই, গাড়ি আমরা নিজেরা তৈরি করি, নিজেদের চালানোর মতো ক্ষমতা নাই যে আমরা চালাবো, আমাদের আবার দিয়ে দিতে হয়। আমাদের কাজই হলো এটা, যে আমরা একটা গাড়ি তৈরি করব, আরেকটা গাড়িতে এরকম করে কিন্তু চলে যাবে। এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই যে প্যানেলটা দিয়ে কিন্তু সারাদিন গাড়ি চলবে। আপনি রোদের পাওয়ার কম, কিন্তু এটার যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারে কিন্তু এমনি রোদ ছাড়াই কিন্তু আপনার চার্জ টাইনে আনবে, বা তার এরকম একটা সিস্টেম আছে যে হালকা রোদ আছে বা একটু তাপমাত্রা আছে, তাহলেই কিন্তু সে একাই একাই টান দিয়ে আনবে রোদ। এই দেখতে পাচ্ছেন, এরকম প্যানেল দিয়ে যদি আপনারা গাড়ি বানাইতে চান, বেশি টাকা খরচ হয় না। এই গাড়িটা অল্প টাকার ভিতরেই কিন্তু হয়ে যায়। বেশি টাকা খরচ না, অল্প টাকা খরচ। এখন তাদের মুখ থেকে শুনবো যে কত টাকা খরচ হয়েছে তাদের এই গাড়িটি বানাইতে, প্যানেল গাড়িটি বানাইতে। আইপিএস প্যানেল গাড়ি, সবচেয়ে সুন্দর গাড়ি, সবচেয়ে আপডেট ডিজাইনের গাড়ি আমরাই তৈরি করি। আমাদের কাছে কিন্তু ময়ূরপঙ্খী বউ গাড়ি, এসপার গাড়ি, সেনা কল্যাণ গাড়ি, নতুন গাড়ি, পুরাতন গাড়ি আমরাই বিক্রি করে থাকি। দেখেন, পুরাতন গাড়ি কেন বিক্রি করি? সবার কিন্তু একরকম টাকা পয়সা নাই। অনেকেই আছে যে ভাই 40-50 হাজার টাকা, 1 লাখ টাকা তো দূরস্থান, 40-50 হাজার টাকা জোগাড় করতে কষ্ট হয়ে যায়। এই কারণে কিন্তু ওই পুরাতন গাড়ি বিক্রি করতে হয়। এই যে মুন্সিগঞ্জের লোক, আপনারা যদি মুন্সিগঞ্জের কেউ থাকেন, তাহলে কিন্তু এই যে তাকে চিনবেন। আপনার বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। কিসের জন্য আসছেন? গাড়ি বানায় নিতে আইছি। আপনার গাড়ি কোথায় বানাইতেছে? বানাইতে আছে, কাজ চলতে আছে। এটা কার গাড়ি? এটা আলী আকবরের গাড়ি। এই যে হের গাড়ি। হের বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। দেখেন, সে কিন্তু কিশোরগঞ্জ থেকে আসছে। এখন তার সাথে কি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ আলী আকবর। আলী আকবর। দেখেন, খুব শখের লোক। সে কিন্তু আউস করে একটা গাড়ি তৈরি করছে। তার মানে সে কিন্তু এদের ভিতরে একটু অভিজ্ঞতা আছে। সে কিন্তু এদের মানে মিস্ত্রি। সে একটা ধারণা দিছে যে না, আমার এই গাড়িটা 100% আমার সারাদিন চলবে। এই কারণে কিন্তু প্রায় 250 কিলো রাস্তা সে চালায় যাবে। 250 কিলো রাস্তা সারাদিন চলে নাকি সে ট্রাই করে দেখবে। যদি ইনশাল্লাহ পারফেক্ট হয়, আশা করা যায় যে বাংলাদেশে অনেক ক্রাইসিস কমে আসবে। এই গাড়িটা আপনি মনে তনে প্লেনটা আসলো কিভাবে? এটা লগা মোবাইলে দেখছি, দেখতে তারপরে লগা প্ল্যানটা কাজে লাগাইছি। আমি যদি মালিক যদি কালকে বাড়িতে না হয়, তাহলে মানে সাকসেসফুল।
সাকসেস, হ্যাঁ, মানে বাড়ি তৈরি গেলে সাকসেস। প্রায় কত কিলোমিটার হতে পারে আপনাদের বাড়ি? 200 কিলোর উপরে আছে। 200 কিলোর উপরে, মানে প্রায় মোটামুটি 250 কিলোমিটার। আপনাদের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ জেলা নিকলি থানা, গুরু ইউনিয়ন। কিশোরগঞ্জ নিকলি থানা। জি এত দূরে থেকে আসছেন? জি, সুমন ভাইয়ের ভিডিও দেখতে আইছি মোবাইলে। আমার ভিডিও দেখতে আসছেন? হুম। এখানে যে আসছিলেন সবকিছু কি সুমন ভাই আপনাদেরকে বুঝিয়ে দিছে? হ্যাঁ, ইনশাল্লাহ বুঝাই দিছে।